গাছে অনেক টমেটো হয়েছে বন্ধুরা, পেকে লাল লালও হয়ে গেছে। এই টমেটো আজকে বানাবো আচার, দারুণ খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক স্বাগত। আজকে যে টমেটোগুলো তুলবো, এইভাবে আপনারা যদি আচার বানিয়ে রাখেন এই টমেটোর, সারা বছর কিন্তু খেতে পারবেন। গাছ ভর্তি লাল লাল পাকা পাকা টমেটো দেখুন বন্ধুরা, খুব সুন্দর ভর্তি হয়ে গেছে গাছে। এখান থেকেই টমেটোগুলো তুলে নেব। এদিকেও আছে, এখানেও দেখুন টমেটো গাছগুলো। আর এই গাছগুলো বন্ধুরা আমরা কিন্তু বসাইনি, এমনি পড়ে পড়ে হয়েছে, আর তাতেই কত সুন্দর টমেটো হয়েছে। এখানে এতগুলো টমেটো হয়েছে, এগুলো নোংরা আছে, ধুয়ে নেবো। বাড়িতে কিন্তু রাখা আছে, আগে আগে তুলে নিয়ে গেছি, তখনও পেকেছে, সেই টমেটোও নিয়ে নেবো। দেখুন বন্ধুরা, টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে এর বোটাগুলো ফেলে দিয়েছি খুব সুন্দর করে। আর আগেও ছিল অনেক টমেটো পাকা পাকা, তার থেকেও কিছু লাল লাল দেখে টমেটো আমি তুলে নিয়ে নিয়েছি এখানে আচার বানাবার জন্য। টমেটোগুলো কেটে নেবো এবার। আর এই টমেটোগুলো কিন্তু খুব শক্ত শক্ত আছে, মানে খুব একটা নরম হয় সেই গাছও হয়েছে, সেগুলো শীতের টমেটো। এইগুলো কিন্তু গরমের টমেটো। এই টমেটোগুলো পড়েই হয়েছে গাছগুলো, কিন্তু টমেটোগুলো খুব সুন্দর হয়েছে। আর দেখুন বন্ধুরা, কত ছোট ছোট টমেটো। এই টমেটোটা কত ছোট, আর এই টমেটোটা দেখুন, দুটো পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন। আর এইগুলো কিন্তু শীতের টমেটো, এইগুলো একটুখানি দানা বেশি হয়, আর এইগুলো কিন্তু গরমের টমেটো, শক্ত শক্ত হয় আর দানাটাও কম হয়। এবারে কেটে নেব টমেটোগুলো সব। এই মাঝের যে শক্ত মতো কোটাটা বাদ দিয়ে দেবো এইভাবে, লম্বে লম্বে কাটবো। গুলো কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, টমেটো দিয়ে দিলাম, হলুদ, লবণ হলুদ দিয়ে এবার একটু জল বেরিয়ে যাবে। আর জল কিন্তু দেব না, এই জলেতেই কি করব, টমেটোটা সিদ্ধ করে নেব খুব সুন্দরভাবে। টমেটো থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে, আর টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে দিয়ে দেব গুড়, চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আচার যে কোনো গুড় দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। এবারে নেড়ে নেড়ে ভালো করে একদম ঘন ঘন বানাতে হবে। দেখুন বন্ধুরা, গুড় দিয়ে এবার যে জলটা বেরোলো, সেটা এইভাবে নেড়ে 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 কত সুন্দর এই আচারের কালারটা এসেছে দেখুন। এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আচার রেডি, টকবক করে ফুটতে ফুটতে একদম জলটা কিন্তু কমে গেছে। এবারে নামিয়ে নেব। ঢেলে দিচ্ছি একটা কাঁচিটা একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে 2 দিন রোদে দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করুন। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য টাটা।